আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, মজার রেসিপি। চিকেন ফ্রাই বা কেএফসির চিকেন ফ্রাই একদম ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে এই কেএফসি চিকেন ফ্রাইটা দেখাবো। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমি সব টাইমে সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি তোমাদের। চলো শুরু করি। আমি প্রথমে চিকেনটা আঙ্গুলের মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন জিরা বাটা দিলাম, একদম ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো। শুকনো মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, টমেটো সস দিলাম 1 টেবিল চামচ, সয়া সস দিলাম 1 টেবিল চামচ। আমি একটা লেবুর 1/4 ভাগ একটু চিপে রস করে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। মশলার গায়ে যেন সবগুলো একদম চিকেনে ভালোভাবে মশলাটা সুন্দর করে মাখানো হয়, এইভাবে ভালোভাবে একদম মেখে নিতে হবে। আমি একদম সহজভাবে দেখাবো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে দেখাচ্ছি চিকেন ফ্রাইটা বা কেএফসির চিকেন ফ্রাই। আমি একটু কাঁচামরিচ বাটা দিলাম, এটা তোমাদের ইচ্ছা হলে দিবা। দিয়ে আবার ভালোভাবে মেখে আমি রেস্টে 2 ঘন্টা মতো রেখে দিব। ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো রেস্টে। এবার 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবার কেএফসির যে ময়দাটা আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, একটু বেকিং সোডা দিলাম, আর লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে তেমন কিছুই দিব না, এখানে গোলমরিচের গুঁড়া তোমরা দিতে পারো। আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম। এবার ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে এবার মাংসগুলা ময়দার ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে এটা ভালোভাবে চাপতে হবে না, একদম হালকা হাতে এটা ময়দার সাথে মেখে নিতে হবে। আমি 2বার কোট করে দেখাবো। আগে একবার এভাবে সবগুলা মেখে নিব। আমি তোমাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আমি একটা একটা করে দিচ্ছি না, আমি সবগুলাই দিয়ে দিলাম। এবার ঠান্ডা পানিতে, এটা নর্মালি পানি, ফ্রিজের পানি না, এমনি ঠান্ডা পানিতে মাংসগুলা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়বো না, অমনি উপর থেকে এগুলো তুলে আবার আমি ময়দার সাথে এটা কোট করে নিব। আমি ডবল 2টা কোট করলাম ময়দার সাথে। আবার হালকা হাতে এভাবে ময়দাটা মিশিয়ে দিতে হবে। বেশি চাপতে যাবে না, একদম হালকা হাতে এটা নাড়তে হবে। তাহলে সুন্দর একটা 2টা কোটের একটা মোটা লেয়ার হবে ময়দার। এবার আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা হাই গরম থাকা লাগবে। আমি এবার একটা একটা করে ছেড়ে দিব। প্রথমে হাই গরম, একদম ফুল গরম থাকতে হবে তেলটা। তারপরে যখন সবগুলা ছাড়া হয়ে যাবে তখন মিডিয়াম করে দেব জালটা, নাহলে উপর থেকে লাল হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হতে চাইবে না। বাচ্চারা যখনই খাইতে চাইবে এইভাবে ঝটপট যদি বাড়িতে থাকা ঘরে থাকা মশলা দিয়ে যদি চিকেন ফ্রাইটা তৈরি করে দাও, বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে। কেএফসির মতো লোকও আসবে, কেএফসির মতো খাইতেও লাগবে। হোটেল থেকে আর মেলা টাকা দিয়ে কিনে নিয়ে বাচ্চাদেরকে দেওয়া লাগবে না, বাড়িতে এভাবে তৈরি করা যাবে। আর আমি একদমই সহজভাবে দেখালাম, কোনো বাড়তি মশলা বা কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। যে আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এক ব্যাচ হয়ে গেল, আমি আর এক ব্যাচ ভেজে দেখাচ্ছি।
আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখন আমি কোনো নতুন 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 রেসিপি তোমাদের মাঝে হাজির করব যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আগে। এই যে আমার সবগুলা চিকেন ফ্রাই ভাজা হয়ে গেল। KSPর চিকেন ফ্রাই, KFCর চিকেন ফ্রাই, দেখো কত সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছিল। একটু টমেটো সসের সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। উপরটা একদম মচমচে আর ভিতরটা একদম জুচি, একদম নরম। টমেটো সসের সাথে তোমাদের একটা খেয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।